সিরাজগঞ্জ ২ আসনটি নিয়ে একটু আলোচনা করতে চাই। এটি মূলত সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ এই সদর উপজেলা নিয়ে কিন্তু আসলে এই আসনটি গঠিত, যে আসনের মোট ভোটার রয়েছে 4,69,878 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,35,000 এবং মহিলা ভোটার রয়েছে 2,34,000, যেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 162টি। যেহেতু এটি একটি সদর আসন, তো এই আসনের প্রতি কিন্তু অন্যান্য আসনের একটি বাড়তি নজর রয়েছে। তো কারা হতে যাচ্ছে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন? এখানে আসলে বিএনপির ধানের শেষ প্রতীকে লড়ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য, একই সঙ্গে তিনি একাধিকবার এই আসনটি থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন এবং তিনি বিএনপির আমলে কিন্তু বিদ্যুৎ ও কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো তাকে টক্কর দেওয়ার জন্য জামাতের সেখানকার সেক্রেটারি, অর্থাৎ সিরাজগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মুহিবুল্লাহ। তো আসলে এই আসনে জামাত এবং বিএনপির একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। আরেকটু বিস্তারিত জানার জন্য সেখানে আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ডু রয়েছে। রিঙ্কু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা আসলে জানতে চাই যে সিরাজগঞ্জ ২ আসনে জনগণের কি প্রতিশ্রুতির প্রত্যাশা রয়েছে, এবং যেহেতু এখানে জামাত বিএনপির একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, সেখানকার সবশেষ হালচাল একটু আমাদের জানাবেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সিরাজগঞ্জে কিন্তু গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তীব্র ঠান্ডার মধ্যে কিন্তু যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু আসলে জমে উঠেছে। মোট ৯টি উপজেলা এবং ৭টি পৌরসভা, ৮৩টি ইউনিয়নে সিরাজগঞ্জ জেলা গঠিত এবং এখানে আসন রয়েছে মোট ৬টি। আমরা আজকে রয়েছে সিরাজগঞ্জ ২ আসনে। এই আসনটি সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ ২ উপজেলা নিয়ে গঠিত এবং এইখানে আমরা যে দেখছি যে প্রতিদিনই কিন্তু আসলে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু আসলে জমে উঠেছে এবং তফসিল ঘোষণার পর থেকে সেই আমিষটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং সিরাজগঞ্জের এই ২ আসন, অর্থাৎ সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ আসন থেকে এখন পর্যন্ত মনোনয়ন উত্তোলন করেছেন ৬ জন প্রার্থী এবং এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করছেন, অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী নির্বাচিত করছেন যে ইকবাল হাসান মাহমুদ টুকু। আপনারা জানেন যে তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি এইখান থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জামাত ইসলামের প্রার্থী রয়েছে জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং হাত পাখা প্রতীক অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি রয়েছেন মহিবুল্লাহ, তিনি আসলে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া বাসদ থেকে আব্দুল আল মামুন সহ আরো কিন্তু মোট ৬ জন প্রার্থী কিন্তু এইখান থেকে সিরাজগঞ্জ ২ আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছে এবং ভোটাররা যেটি আমরা কথা বলেছি, ভোটারদের কাছে আসলে প্রত্যাশা, ভোটাররা যেটি নির্বাচিত হবেন যারা এবং যারা প্রার্থী রয়েছে তাদের কাছে প্রত্যাশা করছেন সিরাজগঞ্জের যে প্রধান সমস্যা যমুনা নদীতে বেষ্টিত সিরাজগঞ্জের যমুনা নদী ভাঙন, সেই সমস্যা উত্তরের জন্য যারা এই জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবে তাদের কাছে কিন্তু আসলে সেটি সমস্যা সমাধানে তারা দাবি করেছেন এবং তারা যেটি বলছেন যে সৎ, যোগ্য এবং নির্ভরযোগ্য প্রার্থীকে তারা আসলে ভোট দেবেন। এখানে আমরা যেটি ভোটাররা যেটি জানিয়েছেন যে এইখানে জামাত এবং বিএনপির মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে এবং যেহেতু জেলা বিএনপি থেকে জাতীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু আসলে এর আগে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছিলেন, সেই সাথে এবারও তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই সাথে জামাতের যিনি প্রার্থী রয়েছেন, মূলত এই দুজনের মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন ভোটাররা। এছাড়া কিন্তু এইখান থেকে এখন পর্যন্ত ৬ জন প্রার্থী বিভিন্ন দল থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সিরাজগঞ্জ ২ আসনের নির্বাচনী হালচালের সবশেষ খবর। রিঙ্কু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জে নদী ভাঙ্গন সহ বেশ কিছু সমস্যা কিন্তু সেখানে রয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আসলে প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা। তো বিস্তারিত সেই খবরাখবরই জানাচ্ছিলেন আসলে সহকর্মী রিঙ্কু কুণ্ডু।